ভুল করলে ভুল স্বীকার করে, কিন্তু সে ক্ষমা করে নাই। সত্যি বলতে তার ছাইরা যাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাহাত ভাইয়ের মতো কিভাবে আপনারা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিট করবেন আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটাকে টেনে স্কিপ করে দেখবেন না, টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। আর গাইস, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পর রাহাত ভাইয়ের মতো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিট করার জন্য প্রয়োজন হবে আমাদের ইনশট অ্যাপসটা আর টেলিগ্রামস অ্যাপসটা। তো আপনারা এই দুইটা অ্যাপস ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ইনশট অ্যাপসটা ওপেন করবেন। ইনশট অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করবেন, দেন নিউ অ্যাপতে ক্লিক করবেন। তো নিউতে ক্লিক করার পর আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হবে। আপনারা আপনাদের ভিডিওকে সিলেক্ট করে নেবেন, তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখানে। আপনারা এখান থেকে ফিল্টার নামে একটি টুলস পেয়ে যাবেন। তো ফিল্টার টুলসে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা বাড়িয়ে দিব। তারপর এখানে পেয়ে যাবো দ্বিতীয় নম্বরে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দিব। তারপর এই সবগুলোকে হালকা কমিয়ে বাড়িয়ে আমরা চলে আসবো যে মেইন পয়েন্ট, এটা হচ্ছে HSL। তো HSL অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রথমে দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড কালার এবং আরেকটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এই দুইটা কালার রেখে বাকিগুলো আমরা 100% মাইনাস করে দিব। তো আমি এখান থেকে 100% মাইনাস করে দিয়েছি সবগুলো। তারপর আমরা চলে আসবো হচ্ছে যে স্যাচুরেশনে। তো স্যাচুরেশনে আসার পর আমরা প্রথমে দুইটা কালার রেখে রেড কালার এবং অরেঞ্জ কালার রেখে বাকিগুলো আমরা হচ্ছে যে 100% মাইনাস করে দিব। তো 100% মাইনাস করে দিলে কিন্তু দেখতে পারতেছি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপর লাইটনেসটাকে আমরা এভাবেই করে দেবো, হচ্ছে যে প্রথমে দুইটা কালার রেখে বাকিগুলো আমরা 100% মাইনাস করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করে আমরা এদিকে চলে আসবো। এদিকে আসলে আমরা হাইলাইটটা হালকা বাড়িয়ে দিব এবং কি শ্যাডোটাকে আমরা 20% কমিয়ে দিলাম শ্যাডোটাকে। এবং আমরা চলে আসবো হিউটাকে আমরা হালকা কমিয়ে দিব, হচ্ছে যে 20% কমিয়ে দিব। তারপর আমরা বিগিনারটাকে 100% করে দিব। তো বিগিনারটাকে 100% করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর আবারও টিক মার্কে ক্লিক করব। যদি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে গেছে। তো উপরে সেভ আইকনে ক্লিক করব, দেন আবার এখান থেকে সেভ আইকনে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পর এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা মিনিমাইজ করে বের হয়ে যাব। তো এখান থেকে আমরা মিনিমাইজ করে বের হয়ে আমরা ওপেন করবো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপসটা। তো ইনস্টাগ্রাম অ্যাপসটা আপনারা যাদের ইনস্টল নেই তারা ইনস্টল করে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা যে ভিডিওটা এইমাত্র ইনস্টল অ্যাপস থেকে এডিটিং করে সেভ করেছেন ওই ভিডিওটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর উপর থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন। তো ফিল্টার অপশনে ক্লিক করবেন। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ফিল্টার শো হবে। তো আপনারা একবার উপরে কোনায় দেখতে পাচ্ছেন সার্চ বার নামে একটি অপশন। তো সার্চ বার অপশনে ক্লিক করবেন। তারপরে এই সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে যে HDR শার্পেন। তো HDR শার্পেন লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো আপনারা উপরে 2 নম্বর যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা থেকে সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এইচডি একটা লুক চলে আসছে। তারপর আপনারা এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই টুলসগুলোকে ডান সাইডে স্ক্রল ডাউন করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন। তো সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করবেন। তো সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং। তো এখানে একটু প্রসেসিং হয়ে আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করতেছি রাহাত ভাইয়ের মতো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিট করতে হয় কীভাবে সেটা শিখে গেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।